আর কয়েকদিন পরেই স্কুলে স্কুলে শুরু হতে চলেছে দ্বিতীয় পার্বিক মূল্যায়ন বা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন পরীক্ষা এই 2026-এর। আর ঠিক সেই সময়তেই এসে গেল তোমাদের জন্য বিগ ব্রেকিং আপডেট। তোমাদের মানে কাদের জন্য? আগামী 2027-এ তোমরা যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমাদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিল মধ্যশিক্ষা পর্ষদ। হ্যাঁ, সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন হবে, তারপরে তোমাদের টেস্ট এক্সাম আছে, তারপরেই কিন্তু ফাইনাল বোর্ড এক্সাম, এবং সেই ফাইনাল বোর্ড এক্সামের জন্য রুটিন কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ হয়েছিল না। আর এই জায়গাতেই তোমাদের জন্য ঠিক এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট আকারে নিয়ে চলে এলাম আমি, তোমাদেরই এসপি ম্যাম। চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। পরীক্ষার সময়সূচিটা ঠিক কি হচ্ছে সেটা জানতে অতি অবশ্যই পুরো ভিডিওটা তোমাকে দেখতে হচ্ছে, তারই সঙ্গে সঙ্গে অতি অবশ্যই নোট ডাউন করে নাও। তোমাদের পরীক্ষার সময়সূচি হিসাবে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে আগামী 15ই ফেব্রুয়ারি 2027 এই দিন থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, এবং সেই পরীক্ষা চলবে কতদিন পর্যন্ত সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পরীক্ষা চলবে 25শে ফেব্রুয়ারি 2027 পর্যন্ত। তাহলে 15 তারিখ থেকে পরীক্ষা শুরু এবং 25 তারিখ পর্যন্ত পরীক্ষা হবে। বিভিন্ন বিষয়ের পরীক্ষা রয়েছে বিভিন্ন দিনে। আর এই পরীক্ষা শুরুর যে সময়, সেই সময়টা হচ্ছে সকাল 10:45-এ শুরু হয়ে যাচ্ছে। 10:45-এ শুরু হচ্ছে এবং পরীক্ষা শেষ হবে বেলা 2টোর সময়। 10:45 থেকে 11টা পর্যন্ত এই প্রথম 15 মিনিট তোমাদের জন্য থাকবে শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার সুযোগ। এই সময় কিন্তু তোমরা কোনোভাবে লিখতে পারবে না। লেখার জন্য নির্ধারিত সময় হচ্ছে 3 ঘন্টা, 11টা থেকে 2টো। টোটাল টাইম দেওয়া হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট, 10:45 থেকে 2টো। কিন্তু প্রথম 15 মিনিটটা শুধুমাত্র প্রশ্নপত্র ভালো করে পড়ে নেওয়ার জন্য। তারপরে যে 3 ঘন্টা 11টা থেকে 2টো, এই সময়টা তোমরা পুরোটা লিখতে পারছো। আর এই সময়সূচি অনুযায়ী তোমাদের কোন দিন কোন বিষয়ের পরীক্ষা রয়েছে সেটা এবার তোমাদের জানিয়ে দিচ্ছি। ভালো করে দেখে নাও, বুঝে নাও কোন বিষয়ের পরীক্ষা কোন দিন রয়েছে। প্রথমেই রয়েছে তোমাদের প্রথম ভাষা অর্থাৎ বাংলা বিষয়ের পরীক্ষা, যেটা হচ্ছে 15ই ফেব্রুয়ারি 2027 সোমবার। এরপরে রয়েছে দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি বিষয়ের পরীক্ষা 16ই ফেব্রুয়ারি মঙ্গলবার। এরপরে তোমাদের ছুটি থাকছে মাঝখানে একটা, এই ছুটিটা হচ্ছে 17ই ফেব্রুয়ারি, সেই দিন ছুটি থাকছে। পরের পরীক্ষা হচ্ছে 18ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার, এই দিন থাকছে ইতিহাস বিষয়ের পরীক্ষা। পরের দিনই থাকছে ভূগোল বিষয়ের পরীক্ষা 19শে ফেব্রুয়ারি শুক্রবার দিন। আর এরপরে মাঝখানে তোমরা 2টো দিন গ্যাপ পাচ্ছ, শনিবার রবিবার, অর্থাৎ 20 এবং 21 তারিখ বাদ দিয়ে 22শে ফেব্রুয়ারি সোমবার দিন থাকছে গণিত বিষয়ের পরীক্ষা। এরপরে 23 তারিখে থাকছে পদার্থবিজ্ঞান। 23 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন, এই দিন থাকছে পদার্থবিজ্ঞান বিষয়ের পরীক্ষা। 24শে ফেব্রুয়ারি বুধবার, এই দিন থাকছে জীবন বিজ্ঞান বিষয়ের পরীক্ষা। এবং 25শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার, এই দিন থাকছে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা। এই হলো তোমাদের পরীক্ষার সম্পূর্ণ সময়সূচি জানিয়ে দিলাম। কোন দিন কোন বিষয়ের পরীক্ষা রয়েছে সেটাও জানিয়ে দিলাম। তবে এখানে শুধুমাত্র তোমাদের যে 7টা বিষয় সেটার কথা উল্লেখ রয়েছে, কিন্তু ফিজিক্যাল এডুকেশনের যে পরীক্ষা বা তোমাদের সোশ্যাল সায়েন্স, তাছাড়া তোমাদের রয়েছে কর্মশিক্ষা বা ওয়ার্ক এডুকেশনের পরীক্ষা, এই সমস্ত পরীক্ষাগুলোর দিনক্ষণ কিন্তু এখনো প্রকাশ হয়নি। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে পরে এই দিনগুলো জানিয়ে দেওয়া হবে, এরকমটাই জানানো হয়েছে। তাছাড়া পর্ষদ আরো যেটা জানিয়েছে যে প্রথম ভাষা হিসাবে মোট 12টা ভাষার পরীক্ষা নেওয়া হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। সেখানে বাংলা হতে পারে কারোর ক্ষেত্রে প্রথম ভাষা, কারোর ক্ষেত্রে ইংরেজি হতে পারে। তাছাড়া এইবারের পরীক্ষায় দ্বিতীয় ভাষার ক্ষেত্রেও কিন্তু কারোর কারোর ক্ষেত্রে ইংরেজি ছাড়াও সেটা হতে পারে বাংলা, কারোর ক্ষেত্রে হতে পারে নেপালি। এইভাবেই কিন্তু এইবারের পরীক্ষার সূচি নির্ধারিত হয়েছে। এতদিন পর্যন্ত তোমরা অপেক্ষা করেছিলে যে কোন দিন কোন বিষয়ের পরীক্ষা তোমরা জানতে পারছো না, কবে থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে সে সম্পর্কে জানতে পারছো না, তাই বারংবার বিভিন্ন ভিডিওতে এসে কমেন্টের মাধ্যমে সেই সময়সূচিটা জানতে চেয়েছিলে। এখন তোমাদেরকে সেটাই জানিয়ে দিলাম। সুতরাং বুঝতেই পারছো পর্ষদের তরফ থেকে যখনই এই নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেছে, তার মানে পরীক্ষার দামামা কিন্তু বেজে গেল। খুব বেশি সময় একেবারেই নেই, তাই এখন থেকে প্রস্তুতি যদি না নাও তাহলে কিন্তু ভালো রেজাল্ট করাটা খুব কঠিন হয়ে পড়বে। সুতরাং প্রত্যেকের প্রস্তুতি এখন থেকেই তুঙ্গে থাকুক, এই নির্ঘণ্ট তোমাদের জানিয়ে দিলাম। মধ্যশিক্ষা পর্ষদ যেটা প্রকাশ করেছে এর বাইরে গিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই রুটিন সম্পর্কিত বা অন্য কোনো বিষয়, তাহলে কমেন্ট সেকশন খোলাই রয়েছে, সেখানে তোমরা তোমাদের মতামত জানাতে পারো। আর কোনো প্রশ্ন থাকলে সেটাও জিজ্ঞেস করতে পারো, কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব, না হলে পরবর্তী উপস্থাপনায় সেটা সম্পর্কেও জানিয়ে দেব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। প্রত্যেকের প্রস্তুতি খুব ভালো হোক এই শুভকামনার সঙ্গে এখনকার মতো শেষ করলাম।